ব্যর্থ হবার অনেক কারণ আছে। এই যে বলে না অনেকে আমি ব্যর্থ হয়েছি বা কেউ হতাশায় ভোগে, এগুলোর কিন্তু অনেক কারণ আছে এর পেছনে। অনেক কাজই তো আমরা ভেবে করি না, না ভেবেই কাজ করে ফেলি। আর তাতে প্রত্যেকটা কাজেরই তো একটা ফল আছে না? সেই ফল কোনো কাজ আমরা যেটা না ভেবে করি সেটাতে আমরা ব্যর্থ হই। আর যেগুলো আমরা ভেবে করি বিচার করে করি সেগুলোতে আমরা সফল হই। এই জগৎ যতদিন থাকবে ততদিন আমাদের সমস্যাও থাকবে। আর সেই ব্যর্থতা, হতাশা এবং সফলতা সব কিছুই থাকবে। কিন্তু সেটা নিজেকে কিন্তু ভেবে নিতে হবে যে আমি কোন কাজ সঠিকভাবে করছি, বিচার বুদ্ধি দিয়ে করছি, তার উপরেই কিন্তু আমার সফলতার ব্যর্থতাটা নির্ভর করে। তাই ব্যর্থ হবার যে কারণগুলো আছে সেই কারণগুলোই আজকে আমি ভিডিওতে তুলে ধরব। নমস্কার, রিয়ালিটিশন চ্যানেল থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা খুব একটা বড় না, ছোট ভিডিওই। আপনারা প্লিজ দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যর্থ হবার পিছনে কতগুলো কারণ থাকে। সেই কারণগুলো হচ্ছে আমরা যে কাজগুলো করি সবসময় তো সঠিক কাজ করি না। কোনো কাজ ভেবে চিন্তেও করি, আবার কোনো কাজ না ভেবেই করে ফেলি। এই যে না ভেবে করে ফেলি তাতে আমাদের ব্যর্থতা আসে, আর তাতে আমাদের মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক শান্তি পায় না। এগুলো কিন্তু আমাদের আবেগের মধ্যে দিয়ে কাজগুলো করে ফেলি বলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তাই প্রত্যেকটা কাজ আবেগ দিয়ে না করে আগে চিন্তা করতে হবে, বিচার বুদ্ধি দিয়ে ঠিক করতে হবে। আর তবেই কিন্তু আমরা সেই কাজটাতে সাকসেস পাবো এবং সফল হব, হতাশায় ভুগবো না। আজকে কতগুলো পয়েন্ট আমি তুলে ধরবো যে পয়েন্টগুলোর জন্য মানুষ ব্যর্থ হয় এবং হতাশায় ভোগে। তাই হতাশায় যাতে না ভোগেন, ব্যর্থ যাতে না হন, তার জন্যে এই অভ্যাসগুলো যদি আপনার মন থেকে তাড়াতে পারেন তাহলে আপনার জীবনে কষ্ট হবে না, মানসিক কোনো চাপও থাকবে না। পয়েন্টগুলো খুব মন দিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন সেই পয়েন্টগুলো নিজের কাজে লাগিয়ে সেই অভ্যাসগুলোকে বর্জন করে নতুন করে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেবেন। ১ নম্বর হচ্ছে, আপনি কঠিন কাজ দেখলেই ভয় পান। আপনার সাহস থাকে না তার মুখোমুখি হতে। আপনি যখন কোনো কঠিন কাজ দেখেন তখন মনে হয় বাবা এটা তো আমি পারবো না। আপনার সাহস হয় না তার মুখোমুখি হওয়ার। এই কারণে কিন্তু আপনি ব্যর্থ হন। ২ নম্বর, আপনি ভাবছেন যে এই কাজটা কাল করব, থাক আজকে আর করব না। বলে আবার কালকে কিন্তু কাজটা আপনি করলেন, কিন্তু কাজটা শেষ করলেন না। এটার জন্যও কিন্তু আপনি ব্যর্থ হন। ৩ নম্বর, ব্যর্থ হচ্ছেন আর ভাবছেন আর পারবো না, এই হতাশাই আপনাকে পেয়ে বসে। ৩ নম্বর। ৪ নম্বর, নিজের ওপর ভরসা করেন না, কারণ আপনার আত্মবিশ্বাসই তৈরি হয়নি। তাই আত্মবিশ্বাস তৈরি হয়নি বলে আপনি সাহসও পান না, তাই আপনি কোনো কাজই ঠিকমতো করতে পারেন না। ৫ নম্বর, এগুলো থাকলে এই অভ্যাসগুলোকে আপনাকে অবশ্যই বদলাতে হবে। যদি আপনি এই অভ্যাসগুলো বদলাতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে সমস্ত কাজই ঠিকমতো করতে পারবেন আর আপনাকে হতাশাও ভুগতে হবে না। তাই হতাশা থেকে যদি বেরিয়ে আসতে চান আর নিজেকে যদি হতাশাগ্রস্ত না করে তোলেন তাহলে কিন্তু জানবেন ব্যর্থতা কিন্তু আপনার হতাশ থেকে বেরিয়ে আসবার একটা মানে প্রবণতা জাগায়। মানে ব্যর্থ হয়েছেন বলেই আপনি হতাশ হচ্ছেন, এই ভাবনাটা কিন্তু আপনার ভেতরে জাগিয়ে তোলে। কিন্তু আপনাকে ভাবতে হবে যে ব্যর্থতাই কিন্তু সফলতার ১ম ধাপ। তাই এই অভ্যাসগুলো নিজের মন থেকে বার করে ফেলুন। আর নিজে কঠিন কাজ দেখলে ভয় পাবেন না, এগিয়ে যাবেন। নিজের সাহস সঞ্চয় করুন, নিজের ভেতরে আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং এগিয়ে গিয়ে সমস্ত কাজের মোকাবিলা করুন। জানবেন এই পৃথিবীতে আপনি এসেছেন, এই যতদিন আপনি থাকবেন ততদিন সমস্যাও থাকবে, জটিলতাও থাকবে। কিন্তু প্রত্যেকটা মুখোমুখি আমাদের প্রত্যেককেই হতে হবে। এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনি ব্যর্থ কোনোদিনই হবেন না, আপনি সফল হবেন। আর ব্যর্থ হওয়ার এই কারণগুলোই কিন্তু একদম সঠিক কারণ। আর সেই কারণগুলো থেকে নিজেকে বার করে ফেলুন। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।